যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইসরায়েলি সেনারা হামাসের সামনে পড়তে চায় না, কিন্তু গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অতর্কিত হামলা আধুনিক যুদ্ধের ময়দানে এক কীর্তি গাঁথা হয়ে থাকবে। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে হাজার হাজার বোমা ফেলেছে ইসরায়েল, কিন্তু সবগুলো বিস্ফোরিত হয়নি। অবিস্ফোরিত এই সব রকেট থেকেই নতুন বোমা বানাচ্ছে হামাস যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড অবিস্ফোরিত রকেট পুনরায় ব্যবহার করার নকশাও প্রকাশ করেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আল মুঘরাকায় অতর্কিত হামলায় অবিস্ফোরিত ইসরায়েলি রকেট পুনরায় ব্যবহার করার জন্য তাদের সংকল্পের কথা প্রকাশ করেছে। নকশাটি ইসরায়েলের সাথে যুক্ত একটি ট্যাঙ্ককে চিত্রিত করেছে, যার চারপাশে আগুন জ্বলছে। শত্রু বাহিনীর বোমার লক্ষ্যবস্তু চিহ্নিত করতে একটি লাল তীর রয়েছে। লাল তীরের চারপাশে 3টি তীর দিয়ে একটি বৃত্তকে নির্দেশ করা হয়েছে। ডিজাইনে লেখা হয়েছে, তোমাদের বোমাগুলো তোমাদের ফেরত দেয়া হবে। কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা একটি উল্লেখযোগ্য ইসরায়েলি বাহিনীর ওপর একটি অতর্কিত আক্রমণ চালায়। গাজায় নিক্ষেপ করা ইসরায়েলি রকেট থেকে তৈরি করা মাইন ব্যবহার করে এ হামলা চালানো হয়। ঘটনাটি ঘটেছে মধ্য গাজা উপত্যকার মুঘরাকা এলাকার সিক্কা স্ট্রিটে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের সাথে হামাসের প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ চলছে। অন্তত 3 দখলদার সেনা নিহত এবং 11 জন আহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করার পরে প্রায় 7 মাস হয়ে গেছে। সেদিন হামাস হামলা চালিয়ে ইসরায়েলে প্রায় 1200 মানুষকে হত্যা করে এবং শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এরপরে ইসরায়েলের হামলায় অন্তত 34,000 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজার বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 7 অক্টোবর থেকে গাজার 65%-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার 6 মাস পরেও এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়নি বলছে হামাস, কারণ নেতানিয়াহু প্রশাসন হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্ত করার যে লক্ষ্যের কথা ঘোষণা দিয়েছিল তার কোনোটিই পূরণ করতে পারেনি।